নমস্কার, আমি সুমন চ্যাটার্জি। রাজ্য পশ্চিমবঙ্গ চারুকলা উৎসবের জুনিয়র এবং সিনিয়র বিভিন্ন আর্টিস্টদের কিছু বক্তব্য শুনবো। আমি সংযুক্তা পাল, আমি চিত্রশিল্পী, পেন্টিং করে থাকি, পেন আর ইঙ্কের মাধ্যমে কাজ করে থাকি, ক্যানভাসেও কিছু কাজ করে থাকি। এখানে একটা ক্যানভাসের কাজ করেছি যেটা চারুকলা মেলায় আমাদের একটা স্টল থেকে করতে হয়, সেই কাজটা এবারে করেছি আমি আমাদের স্টলের তরফ থেকে। আমাদের স্টলের নাম হচ্ছে আমার ভেতরে আমার কাজ আছে। এগুলো আমার কাজ মিক্সড মিডিয়াতে করা, মেনলি পেনের ওপরেই করা। আর এই এদিকে আছে এগুলো। হ্যাঁ, এগুলো আমার কাজ। যেরকম ভাবে আমি শুরু করেছি, আমি মূলত পেপার আমাদের আরেকজন বন্ধু, সে আজকে নেই এখানে। এখানে হ্যাঁ, আর বলতে টেবিলে কিছু টেবিলের কাজে দিয়েছে, এইরকম ক্যালেন্ডার করেছি, টেবিল ওয়ার্ক। টেবিল ওয়ার্কের মানুষের প্রয়োজন যখন কিছু কাজ রেখেছি, ছবিটাকে তুলে ধরার চেষ্টা করেছি। পেনের কিছু কাজ, এইগুলো কিছু পেনের কাজ আছে, কালি। এইগুলো এগুলো এটা পেনের পেন আছে এবং মিক্সড মিডিয়া করা রয়েছে। লাল লাল ব্যাপারটা, লালটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের পেপারটাই হচ্ছে লাল। ও আচ্ছা, এটাও তাই। এগুলো তো অনেক সময় লেগেছে। হ্যাঁ, করতে তো প্রচুর সময় লাগে। 3-4 দিনের মধ্যেই হয়ে যায়। পেনে মানে খুব পেনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এটাও পেনে। এটা কি জিনিস, কি বোঝাতে চাইছেন? এটা পাতা। আচ্ছা, এটা ফুল, পেন দিয়ে এটা পেন। এগুলো এরকম ইমপ্রেশনের কাজ কিছু রয়েছে। ছোট ছোট ঘর মানুষের, কিন্তু আন্তরিকতা আত্মীয়তার কোনো প্রভাব পড়েনি, তারা একত্রে সহাবস্থান করছে। এইরকম কাজে আমি রেখেছি এবারে স্টল। নমস্কার, আমি শম্পা মুখার্জি, আমি একজন চিত্রশিল্পী। আমি এই ধরনের ছবি এঁকে থাকি। বেসিক্যালি আমি বিশেষত ক্যানভাস এবং ইঙ্ক উভয় মাধ্যমে কাজ করে থাকি এবং মিক্স মিডিয়াতেও কাজ করে থাকি। হ্যাঁ, এখানে আমি কিছু আমার ক্যানভাসের অ্যাক্রিলিক কাজ এবং কিছু ইঙ্কের কাজও আমি এখানে এনেছি। হ্যাঁ, এখানে প্রেজেন্ট করা হয়েছে, ডিসপ্লে করা হয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এগুলো কিছু গ্রামের দৃশ্য, কিছু ল্যান্ডস্কেপ আছে। শান্তিনিকেতনের গোপাইয়ের ধারে কিছু কাজ করা আছে এবং এখানে কিছু ইমপ্রেশনের উপরেও কিছু কাজ আছে এবং তার সাথে কিছু ল্যান্ডস্কেপের কাজও আছে। হ্যাঁ, আমি এই ইমপ্রেশন, কিছু মানুষের কিছু ভঙ্গিমা, কিছু মানসিক পরিস্থিতি, বিভিন্ন রকম জটিল অবস্থা, এই সব কিছু নিয়ে একটা সেই সমস্ত মানসিক পরিস্থিতিটাকেই আমরা আমাদের যে মানসিক জটিল পরিস্থিতিটাকেই প্রকাশ করার মানে ব্যাখ্যা করবার চেষ্টা করেছি আমার এই ছবির মাধ্যমে আর কি। নিচেরটাও কি তাই বোঝাচ্ছে? না, নিচেরটা সেরকম কিছু না। নিচেরটা হচ্ছে একটি তাল গাছ। হ্যাঁ, এটা অন্ধকারে তাল, মানে একটা মেঘলা আকাশে। ওপাশেরটা হচ্ছে একটা অন্ধকারের মধ্যেই আমরা একটা কিছু একটা খুঁজে পাওয়ার চেষ্টা করছি বা কিছু একটা করার চেষ্টা করছি বিভিন্ন রকম, এবং সেটা এবং আমাদের সবকিছু পরিস্থিতির মধ্যে দিয়ে এটাকে দেখানো চেষ্টা করেছি আমরা। সেটা কিছু ল্যান্ডস্কেপের মধ্যেও আমরা আমাদের আশেপাশে যে পরিবেশ পরিস্থিতির মধ্যেও অনেক সময় দেখে যাই যে এমন কিছু জায়গা, এমন কিছু পরিবেশ আমাদের কাছে থাকে যেখানে অনেকটা আলো আঁধারির খেলা যেখানে থেকে থাকে। সেই আলো আঁধারির খেলা দিয়ে আমি এই ছবিটাকে
তৈরি করবার চেষ্টা করেছি। নমস্কার, আমার নাম মীনাক্ষী গুপ্ত। আমি সিএ, কিন্তু এখন গত 6-7 বছর এটা একটা ভালো লাগার একটা জিনিস ছিল আঁকা, তো সেটা করছি। তো সব থেকে হচ্ছে যে আমি মানে নিজেকে এখনো মানে খোঁজার চেষ্টা করছি। তো কিছু কিছু আমার সিরিজ আছে, আর কিছু কিছু আমি মোটামুটি ক্যানভাসেই বেশি করি, পেপারে কিছুদিন করেছিলাম। তো এই একটা হচ্ছে যে একটা বেঙ্গল সিরিজ করেছি, সেটার একটা এখানে আছে, 3টে আমি করেছি, তো একটা এখানে আছে। মানে এটা হচ্ছে মানে বেঙ্গলের যে মানে কালচারাল হেরিটেজটাও দেখাচ্ছি, আর কিরকম করে মানে আমরা সেটা পার্ট, আর সেই জিনিসটা একটা দেখাবার একটা চেষ্টা আছে। আর এইটা হচ্ছে মানে মিউজিকের একটা মানে একটা যে ফিলিং আসে, যে আমরা যখন গান শুনি তখন যে ফিলিংটা আসে সেইটাকে ধরার চেষ্টা করেছি। মানে মিউজিকটা যে ফিলিংটা দেয়, মানে আমরা হয়তো এমনি কোনো মাঠের মধ্যে কেউ এরকম করে দাঁড়িয়ে হয়তো বাজনা বাজায় না, কিন্তু ওই ফিলিংটা যখন আসে যে একটা বিস্তৃত একটা জায়গায় আকাশের তলায় মানে গান শুনলে যে ফিলিংটা আছে, সেই ফিলিংটাকে একটা আনার চেষ্টা করেছি। আর এইগুলো হচ্ছে আমি একটা গাছের একটা সিরিজ করছি, এটা তার মধ্যে থেকে 2টো আছে এখানে, সবগুলো তো এখানে সম্ভব হয়নি। তো এটা হচ্ছে যে মানে মানে শুকনো গাছ, এর মধ্যে আমার একটা খুব একটা অদ্ভুত একটা মানে একটা আর্টিস্টিক একটা ক্রিয়েটিভিটি মনে হয়। এই যে আমাদের কালচারাল এগুলো যে পুরোনো, মানে আমরা যদি এখনকার মডার্ন এসে গ্লাস আর কাঁচের বাড়ি ভাবি, সেগুলো ঠিক অত মজা লাগে না, কিন্তু আগেকার আর্কিটেকচার তো কিন্তু মানে সেটাও যে একটা ভেঙে পড়ছে, সেই জিনিসটা একটা আনার চেষ্টা করেছি। আর এইটা হচ্ছে আমি গল্পের বই পড়তে খুব ভালোবাসি, তো এই সিরিজটা হচ্ছে এইটাই 3টে আছে, এটাতে এইটা আর এটা মানে মেডিভেল এজের একটা সেই চার্চ, নাইট, তারপরে স্টেন গ্লাস উইন্ডো, এই জিনিসটা এটা একটা ধরার চেষ্টা করেছি। এটাতেও আরো পেন্টিং আছে, এখানে এই 3টেই এনেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইগুলো এক্সিবিশনে ছোট কাজ করেছি, কিন্তু ছোট বলে আমি সেটাতেও মানে একটু ডিটেলিংটা দেওয়ার চেষ্টা করেছি, মানে সেটাতে যেন মানে এরকম না থাকে যে সেটার কোনো ভাবনা, সংস্থান, স্ট্রাগল, লড়াই, তার মধ্যে এইটা আরেকটা কাজ আছে। এইটা হচ্ছে মানে আগে এই যে গান শুনলে যে আমাদের ফিলিংটা আসে, এটা সেটা বর্তমান পরিস্থিতি চেঞ্জ হচ্ছে বিভিন্ন কারণে, এটাই সেটা রাখার চেষ্টা করছি। সেই জায়গায় আমার হ্যাঁ, নমস্কার, আমি আকাশ চ্যাটার্জি। আমার এই যে কাজগুলো, এই তিনটে কালামে কাজগুলো আছে আমার, এর মধ্যে প্রধানত এই যে কাজটা আছে, এই কাজটার মধ্যে রিয়েলিজম তো আছে, সেইটার থেকে আমি একটু ভেঙে বেরোনোর চেষ্টা করেছি। তো এর মধ্যে কালার এবং কম্বিনেশন বিভিন্ন ইয়ে দিয়ে, আলো ছায়া দিয়ে আমি একটা তৈরি করার চেষ্টা করছি, একটু সাধারণের থেকে একটু আলাদা, অন্যরকম। এটা ফ্লাওয়ার বেস কিন্তু অন্যরকম। এই কাজটাও তাই, এই কাজের মধ্যে ফুলটা ডিজিটাল ইয়েতে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছি। তো একটু বিভিন্ন কালার, মানে নর্মাল থেকে একটু বাইরে ভেঙে যাওয়ার চেষ্টা করেছি। অলসো এইরকম এই শিবের ওপরে যে প্রেজেন্টেশনটা, এর তো আছে আমাদের নটরাজের যেটা জেনারেল কনসেপ্ট, সেটা তো আছেই। তার সঙ্গে দেখুন আমি যে ইয়েগুলো টেক্সচার গুলো বানানোর চেষ্টা করেছি, এই টেক্সচারটা একটু অন্যরকম করে, এটার জন্য একটা শিবের যে তাণ্ডব, বাট কন্টিনিউয়াস ফ্লো অফ ক্রিয়েশন অ্যান্ড ডিস্ট্রাকশন অ্যান্ড ইনহিলেশন, সেইটাকে আমি একটু বোঝানোর চেষ্টা করেছি কন্টিনিউয়াসলি বিভিন্ন রং এর মাধ্যমে এবং ফর্মের মাধ্যমে। আর বাকি এই যে দুটো, এখানেও সেই কাজটাই একই জিনিস। আর এইগুলো আরেকটু মানে জাস্ট প্রেজেন্টেশনের জন্য আমি দিয়েছি, কেন বেসিক্যালি ওইখানে যেমন কিছু ওই ল্যান্ডস্কেপ আছে, কিছু স্টিল লাইফ আছে, হ্যাঁ এটাও কিছু স্টিল লাইফ আছে, কিছু ল্যান্ডস্কেপ আছে, এই
সেই সন্ধিক এটাই, এইগুলো আমার অ্যাকচুয়ালি রিয়েলিস্টিক অ্যাজ ওয়েল অ্যাজ কালার থেকে ভেঙে বেরোনো, এই দুটো আমার একটু ভালো। এবং বর্তমান দেখেছি। নমস্কার, আমার নাম ঋত্বিক চক্রবর্তী। আমি গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাস আউট করেছি, তারপর মাস্টার ডিগ্রি আমার কলাভবন থেকে। তো এখন আমি আর্ট প্র্যাকটিশনার। তো আমার কাজের দিকে আসুন একবার। আমার গ্রুপের নাম চরকা স্টুডিও, যেটা আমাদের স্টুডিও থেকেই নামটা। আমাদের নিজস্ব স্টুডিও রয়েছে যার নাম চরকা, সেখান থেকে আমাদের এই স্টলের নাম। এইটা আমার কাজ। আমি বেসিক্যালি কাজ করি ন্যাচারাল কালার দিয়ে। আর আমার কাজের বিষয়বস্তু হলো কি সমসাময়িক মাইগ্রেন্ট, যেই মানে সমসাময়িক বলা ভুল হবে, ইতিহাস, মাইগ্রেন্টের যে ইতিহাস তা সেখান থেকে শুরু করে আজকের দিনে যে মাইগ্রেট হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমার কাজ। যেখানে স্পেসকে নিয়ে যেভাবে ডিভিশন হচ্ছে, স্পেস নিয়ে যে বক্তব্য থাকছে, সেই সব বিষয় নিয়ে আমি কাজকর্ম করে থাকি। আমার এখনকার যে প্র্যাকটিস, সেইখানে আমি পেপারে ভেষজ কালি দিয়ে ছবি আঁকার চেষ্টা করছি, যেখানে আমি কালিকে মানে এই ছবি আঁকার কালিটা আমি নিজে তৈরি করছি, সেইটাকে আমি নিজের মতো করে ব্যবহার করছি। ইভেন এই রংকে আমি প্রিন্ট আকারে দেখানোর চেষ্টা করছি, যেখানে আমি সিল্ক স্ক্রিন, সেই বিষয়ে সিল্ক স্ক্রিনের মাধ্যমে আমি আমার কালিকে বাইন্ডার ইউজ করে প্রিন্টের একটা মাধ্যম দেওয়ার চেষ্টা করছি। তো এই ধরনের আমার এক্সপেরিমেন্টাটিভ কাজ চলছে। তো আশা করছি ভালো লাগছে। আপনি একটুখানি ইয়ে করে দেবেন, ঠিক করে। থ্যাংক ইউ। আমার নাম মাজুলি গাঙ্গুলি। আমার গ্রুপের নাম চরকা ক্যালকাটা স্টুডিও। তো এই কাজটা নিয়ে বলতে গেলে এটা একটা সিরিজের কাজ। এটার সাথে আরো দুটো কাজ আছে। সিরিজটার কনসেপ্ট হচ্ছে যে অ্যাজ আ উমেন সার্ভাইভিং ইন আ আর্ট কমিউনিটি ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ historically there has been very less women artists in general. আর টেক্সটাইল এখানে একটা মেটেরিয়ালিটির একটা খুব বড় রোল আছে, বিকজ টেক্সটাইল ইজ a very organically taken up medium by women. সো এইটা টেক্সটাইলটাকে একটা বড় ওয়েপন হিসেবে এখানে ইউজ করা হয়েছে। দ্য ফ্যাব্রিক ইটসেলফ ইজ ল্যাঙ্গুয়েজ। আর তারপরে তো ন্যাচারাল ডাই দিয়ে করা এটা। এবার ন্যাচারাল ডাই এর প্রাধান্যটা হচ্ছে যে এটা যেহেতু একটা খুব ডোমেস্টিক ভাবে প্র্যাকটিসেবল একটা কি বলবো, ক্রাফট বলা যায় না, আর্টি বলাটাই বেটার, একটা প্রসেস। তো সেই যে ডোমেস্টিসিটিটাকে সেলিব্রেট করা হচ্ছে, এবং দেখতে পারেন যেখানে হিন্দিতে কিছু ওয়ার্ড লেখা আছে, কালা কা রং লাল বা কালা কালা বলে একটা অলমোস্ট প্রোটেস্ট টাইপের একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে। The only reason is that to promote art, to give women a place in the art community. That's the only point. তো এই সিরিজের এই কাজটার মানেটা হচ্ছে এটা। থ্যাংক ইউ। আমি রিয়া সেনগুপ্ত। আমি গভর্নমেন্ট আর্ট কলেজে পড়ি, 3rd ইয়ারের স্টুডেন্ট। তো আমাদের নব উন্মেষ এই স্টলটি নাম দেওয়া হয়েছে নন্দনে। আমরা চেষ্টা করছি যে নতুন কিছু কাজ এখানে প্রেজেন্ট করার জন্য, সবাইকে দেখানোর জন্য, আলাদা আলাদা কিছু কাজ দেখানোর জন্য। তো তারই মানে ঝলক এখানে রয়েছে, আপনারা দেখতে পারেন। এখানে কিছু বাটিক্স এর কাজ আছে। আমি উড অ্যান্ড লেদার নিয়ে পড়ছি, তো তার কিছু বাটিক্স এর ব্যাগ করেছি। হ্যাঁ, এই দুটো ব্যাগ। এটা বাটিকে করা, একদম হ্যান্ডমেড বাটিক, লেদার বাটিকের ওপর। এইটা হচ্ছে লেদার বাটিকের কিছু কাজ করেছি, এক্সপেরিমেন্ট করেছি 3-4টে কালার দিয়ে। এটা ব্লু কালারের করেছি, আর এটাতে ইয়েলো ব্লু লেয়ার বাই লেয়ারে কাজ করেছি। এটা পলাশ ফুল ছিল, আর এটা একটা এমনি কাজ মানে এক্সপেরিমেন্ট করা বলে যেটা, সেটা করেছি। আর এদিকে একটা ওয়াশ আছে, এইটা যেটা আমাদের পুরোনো পদ্ধতি অবনীন্দ্রনাথ ঠাকুর করেছেন। আমি আগে ওরিয়েন্টালে পড়তাম, তো তারই ওখান থেকে করা শেখা। তো মা আর ছেলের ভালোবাসাটা আমি তুলে ধরতে চেয়েছি যেটা। আর এটা আমার বাড়ির একটা জানলা, এটা হ্যাঁ এটা আমার বাড়ির একটা জানলা। তো সেই জানলাটাকে আমি এক্সপ্লোর করে দেখাতে চেয়েছি, ছোট্ট একটা ওই মুহূর্তটা তুলে ধরার চেষ্টা করেছি। আর এটা আমার কলেজে পড়াকালীন
মিউজিয়াম স্টাডির কাজ। আমাদের যে ন্যাশনাল মিউজিয়াম রয়েছে জাদুঘর কলকাতাতে, তারই কুবের মূর্তি এটা, তো তারই কাজ এটা।